দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি কলকাতার ভবনেন্দ্র শিল্প প্রদর্শনশালাতে। এইখানে ভারতের ৭৮তম যে স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে যেসব যারা ভারতের স্বাধীনতা অর্জন করার জন্য লড়াই করেছিলেন তাদের নিয়ে, তাদের জীবনী নিয়ে এখানে এক্সিবিশন চলছে। চলুন আপনাদেরকে দেখাই, আমরা ভিতরে যাই। নমস্কার, আমি হচ্ছি কাকলি জানা। তো এটা একটা এখানে সমস্ত মনীষী বা সমস্ত যুদ্ধ নানা রকমের ছবি নিয়ে আর কি হয়েছে, আর্ট গ্যালারি হয়েছে। তো আমি বিশেষ কিছু বলবো না। তো এনাদের তো সবাই সব যুদ্ধ বা পলাশির যুদ্ধ বা এইসব যুদ্ধগুলো তো সবাই সবটাই জানে। তো এইগুলো আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন বলুন বা সেই সময়ের লর্ড ক্লাইভের যে হুল আন্দোলন, এসব নানা রকমের। তো এইগুলো থেকে তো অনেকটাই শিক্ষা আমাদের হয়েছে, মানে সেই সব যুদ্ধগুলো থেকে। তো এইগুলোতে আমার বক্তব্য কিছু নেই, মানে এগুলো আমি দেখার জন্যই এসেছি। এই সমস্ত বিপ্লবীরা বা এই সমস্ত যুদ্ধক্ষেত্রে যারা প্রাণ দিয়েছেন তাদের তো অবদান মানে কি বলবো, মানে তারা আছেন বা ছিলেন বলেই আমরা এখনো আছি। তো সেই মনীষীদের আমার সশ্রদ্ধ প্রণাম, বিনম্র শ্রদ্ধা। তাদের যেমন রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের জীবন অচল। রবীন্দ্রনাথকে নিয়েই আমাদের জীবন দর্শন। হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু উনিও তাই, মানে ওনার যে চিন্তাধারা, ওনার যে মানে যে লড়াই, যে পাওয়ার আমাদের সবার মধ্যে এখন, সেই মনের মধ্যে যে একটা যুদ্ধ করার যে একটা মানে লড়াই করার যে একটা প্রচেষ্টা, সেটা আমাদের প্রত্যেকের মনে, সেটা এখনো পর্যন্ত সেই আলোড়নটা সৃষ্টি করে। তো এবার আমরা সেই সব মনীষীদেরকে সারা জীবন মেনে চলবো এবং তারা আমাদের সারা জীবন আমাদের অন্তরে থাকবেন এবং শ্রদ্ধা প্রণাম তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম। আমি কার্তিক মাইতি, আমি ভবনেন্দ্র প্রদর্শনীশালাতে এই স্বাধীনতা সংগ্রামীদের একটা এক্সিবিশন হচ্ছে, সেটা আমি দেখতে এসেছি। এই স্বাধীনতা সংগ্রামীদের যেসব ছবি আমরা দেখছি
আরে ইনারা যে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত প্রাণ বলিদান দিয়েছে, সেটা কি বৃথা গেল? নেক্সট প্রজন্মের জন্য এটা কি করে গেল? নেক্সট প্রজন্ম যাতে আরও উন্নততর লাভ করে, সেই জন্যই নেতাজি চিরকাল বাঙালির মনে কেন সারা ওয়ার্ল্ডে নেতাজিকে মনে রাখবে। যারা নেতাজি সম্পর্কে জানে তারা মনে রাখবে। কিন্তু আমার মনে হয় এই যে একটা আমরা জানি যে নেতাজি নিখোঁজ, কিন্তু নিখোঁজ অবশ্যই নিখোঁজ, কিন্তু তিনি যে মারা গেছেন এটা আমাদের বাঙালির মনে রাখতে পারছি না। এই কারণে মানে আমরা একটু বাঙালিরা আবেগে চলি, কিন্তু এই যে ওনার এতদিন একটা বৈপ্লবিক এতদিন বেঁচে থাকতে পারে না, এই কারণে উনি আজীবন বেঁচে থাকবেন। ওনার কর্ম এবং দেশের জন্য উনি যেভাবে উনি কাজকর্ম করে গেছেন, এটা যুগ যুগ ধরে সারা ভারতবর্ষে কেন পৃথিবীর লোক যারা নেতাজিকে চেনে তারা এটা মনে রাখবে যে তিনি এখনও জীবিত রয়েছেন। প্র্যাকটিক্যাল তিনি কিন্তু মারা গেছেন, এটা কিন্তু আমাদের আগামী দিনে ভাবতেই হবে। নমস্কার, আমি মানস দাস, আমি একজন পেশায় শিক্ষক। তো আমি এখানে এসে একটা খুব ভালো লাগছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে এরকম একটা এক্সিবিশন আয়োজন করা হয়েছে, কারণ বিশেষ করে এটা নতুন প্রজন্মের কাছে খুবই একটা দরকারি জিনিস। কারণ আমরা আমাদের যে স্বাধীনতা সংগ্রামের যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে টেক্সটবুকে এবং আমাদের বছরের প্রজন্মের পর প্রজন্ম আমরা যে ন্যারেটিভে অভ্যস্ত হয়ে গেছি, সেইটা এক পেশে ন্যারেটিভ, ওয়ান সাইডেড। এখানে নন ভায়োলেন্স বা অহিংসা আন্দোলনকে যেভাবে দেখানো হয়েছে, সেইভাবে কিন্তু সশস্ত্র আন্দোলনের ইতিহাসকে সেইভাবে হাইলাইট করা হয়নি। বহু আনসাং হিরোজ আমাদের এই স্বাধীনতা সংগ্রামে তারা শহীদ হয়েছেন, তারা তাদের জীবন দিয়েছেন, কিন্তু সেইভাবে তাদের নাম কিন্তু আমরা বইয়ে বা পাঠ্যপুস্তকে পাইনি। তাদের কথা কিন্তু আমরা সেই তথাকথিত নেতা নেত্রীদের মুখে শুনতে পাই না। এটা খুব দুঃখজনক ঘটনা যে যারা স্বাধীনতার জন্য বহু এরকম সেনানী স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছেন, তারা প্রাপ্ত রয়ে গেছেন। আজকে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে যে স্বাধীনতা সংগ্রামের প্রকৃত ইতিহাসটা কী। এটা সমস্ত মানুষের, এক শ্রেণীর মানুষ এক ধরনের স্বাধীনতা সংগ্রামের প্রক্রিয়ার মাধ্যমেই যে আমাদের স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা আসেনি। স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ভূমিকা অহিংসা আন্দোলনের সমান বা এমনকি অধিকতর গুরুত্বপূর্ণ ছিল। এইটা কিন্তু আমাদের নতুন প্রজন্মকে বোঝানোর সময় হয়ে এসছে। এবং এই যে একটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানান ধরনের বিপ্লবীদের ছবি থেকে একদম শুরু করে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। এটা এই ধরনের এক্সিবিশন শুধু একটা বিশেষ জায়গায় করলে হবে না, এটা জেলায় জেলায় স্কুল কলেজ লেভেলে এই ধরনের প্রদর্শনী ছড়িয়ে দেওয়া উচিত। তাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে গেলে আমাদের মনে হয় যে এই ধরনের প্রদর্শনীর প্রচণ্ডগত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো দরকার আছে, যাতে এখনকার ছেলে মেয়েরা তারা দেশকে ভালোবাসতে শেখে, দেশের মানুষের, দেশের শহীদদের আত্মত্যাগের কথা তাদের অনুপ্রাণিত করতে পারে। আমার নাম অনুপ রায়, আমি পেশায় একজন শিক্ষক, রিটায়ার করেছি সম্প্রতি। তো ভালো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে দেখলাম। অ্যারেঞ্জমেন্ট এই জন্য বলছি যে সমস্ত ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপট সেটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং ছবির মাধ্যমে দেখতে ভালো লাগছে। কিন্তু এই রকম ছবির সঙ্গে আমরা কিন্তু এই কলকাতায় বসে কত লোক দেখি, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে যদি এভাবে এগুলোকে করা যায় তাহলে এটা আরও বেশি প্রাসঙ্গিকভাবে মানুষ জানতে পারবে। তার সঙ্গে একটা ক্ষোভ হচ্ছে, এই সমস্ত প্রচারের মধ্যে আছেই আমাদের যারা অগ্রণী পথিক, পশ্চিমবঙ্গের অনেক মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা লড়াইয়ের মধ্যে ছিলেন, সংগ্রামের লড়াই করেছেন, জীবন বিপন্ন করেছেন এবং ভারতবর্ষকে স্বাধীন করেছে, এটা জানা যাচ্ছে ছবির মাধ্যমে। কিন্তু সবাইকে কিন্তু আমরা স্নান করে দিতে পারি। এরকম বহু মানুষ আছে, অন্তত ছবিতে তাদেরকে রিপ্রেজেন্ট করা দরকার ছিল যে তারাও শরীর ছিলেন। আমি এইটুকুনি বলবো, চেষ্টা খুব ভালো, তবে এটা আরও
একটু ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে আরো ভালো হয়। ধন্যবাদ। 1947-এ হয়তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা এখনো বিভিন্ন বিষয়ে পরাধীন। সেই স্বাধীনতা খুঁজতে হবে, স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চিন্তা করা, এবং সেটা সংগ্রামের মাধ্যমেই হবে। এই জন্য সংগ্রাম চিরস্থায়ী হোক, যাতে সমস্ত স্বাধীনতার আসল যে মানে সেটা মানুষের মাথা থেকে, মুখ থেকে সমাজে প্রতিষ্ঠা হয়। এটাই হচ্ছে এই প্রজন্মের কাছে এটাই বার্তা, যে বাড়িতে লক্ষ্মী নয়, স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতা আমাদের লক্ষ্মী বাই হতে শিখিয়েছে। তাই জন্য লক্ষ্মী খুব, আমি কোনো সাথে পাছে থাকি না। এই যে যদি আমি নিজে মনে করি যে আমি সাথে পাছে থাকবো না, আমি খুব লক্ষ্মী, আমি কোনো কথা বলবো না, আমি কোনো কথা, আমার তো কিছু হচ্ছে না, কিন্তু তার পরের দিন আমারই হবে। তো আওয়াজ তুলতে হবে। একজনের আওয়াজ দাবাবে, দুজনের আওয়াজ দাবাবে, 10 জনের দাবাবে, কিন্তু 1000 জন যখন আওয়াজ তুলতে এটা দাবাতে পারবে না। তো বার্তা এটাই যে অন্যায় দেখলে আওয়াজ তুলো, তবেই তুমি মনে করবে যে, আর সেই আওয়াজ যখন দাবানো হবে না তখনই মনে করবে যে আমরা স্বাধীন হয়েছি। সংগ্রাম তখনই হয়তো শেষ হবে, অথবা হবে না। আমি আওয়াজ তুলতে গেলে, আমি আওয়াজ তুললাম, আমাকে গলা টিপে মরতে হতে পারে, তারপরে ও আওয়াজ তুললে ওকে গলা টিপে মরতে হতে পারে। কিন্তু এরকম ভাবে 4-5 জন শহীদ হয়েছে বলেই, 400 লোক শহীদ হয়েছে বলেই তো আজকে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। তাই জন্য আমি যদি মনে করি যে আমার গলা তোলার জন্য আমার মৃত্যু হয়েছে, তাহলে আমি এবং আমার পরিবার যেন এটা মানে আমরা ভেবে নিই যে আমরা সংগ্রামের একটা অংশ ছিলাম, আমাদের জন্য আরো ভালো কিছু আসবে। আমরা ফিরবো না, কিন্তু আগুন ফিরবে। আমার নাম চয়ন রায়, আমি একজন ছবি আঁকার লোক। আজকে আমাদের যে এই প্রদর্শনীর পক্ষে আমি দাঁড়িয়ে আছি, এতে আমরা স্বাধীনতার সংগ্রামী এবং বীরদের আমরা দেখছি, এবং তাদের মোটামুটি ছোট ছোট করে লেখাগুলি রয়েছে, এবং এতে আমাদের মোটামুটি একটা ইতিহাস এর মধ্যে এর থেকে জানা যাচ্ছে। এবং এটা আমাদের বড়দের জন্য যতটা ইনফরমেটিভ, আর বাচ্চাদের জন্য সেটা সহজভাবে, সুন্দরভাবে, বন্ধুর মতো করে, এবং সমস্ত ইলাস্ট্রেশন এবং এর ছবি সমেত এবং লেখা সমেত দেওয়া, এগুলিও খুব লক্ষণীয়। এখানে আমরা নেতাজি সুভাষচন্দ্র, জয়নুল আবেদিনের পয়েন্ট দেখতে পাচ্ছি, নেতাজি রবি ঠাকুরের দেখতে পাচ্ছি, তারপর ঋষি অরবিন্দ প্রত্যেকেরই দেখতে পাচ্ছি, এবং বিরসা মুন্ডা দেখতে পাচ্ছি। এবং এরা প্রত্যেকেই একটা আমাদের দেশের জন্য একটা দাগ কেটে রেখে গেছেন। আমাদের আজকের যে স্বাধীনতা আমরা ভোগ করছি, সেটা তাদেরই নিয়ে, এবং আমরা সেই দেশেই, যে দেশে ওনারা থাকতেন সেই দেশেই আমরা সুন্দরভাবে আলো বাতাসের নিয়ে সৃষ্টিকে ছবি আঁকার সাথে করে, সৃষ্টি সংস্কৃতির সাথে করে এগিয়ে চলেছে। এটাই আমাদের পাওয়া। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমাদের এই ভিডিও এই পর্যন্ত।